বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমরা পাহাড়ের কোলে এখানে আজ খিচুড়ি রান্না করছি। খিচুড়ি আর পাঁপড় ভাজা, ডিম ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা। এবার কোন প্লেসটায় রান্না করছি সেটা দেখাই। দেখুন এদিকে পাহাড়ে বরফ, এদিকেও বরফ, এদিকে বরফ, আর এখানে দেখুন ঝর্ণা। ঝর্ণার নিচে বৌদির একটু অসুবিধা হচ্ছে। বৌদি কেমন অসুবিধা হচ্ছে একটু বলুন, কিরকম অসুবিধাটা হচ্ছে? মানে ভালো লাগছে তো নাকি? তা নিয়ে যাও, আমি গাড়ি চালিয়েছি অক্সিজেনটা। আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে। বৌদির একটু অসুবিধা হচ্ছে, বাকি মোটামুটি সবাই ঠিকই আছে। এখন তপস্যা করছে এখানে, আর এইখানে পাঁপড় ভাজা চলছে, ডিম ভাজা হবে। এখানে পাহাড়ের মাথায় বরফ, এখানে ঠান্ডা ওয়েদারটা খুবই। তো আপনাদেরকে এটাই বলার যে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন একটু প্রিকশন নিয়েই আসবেন, কারণ এখানে অক্সিজেনের প্রবলেমটা আছে। কারণ আমাদের দু একজন মেম্বারের অক্সিজেনের প্রবলেম একটু হচ্ছিল। আমরা এই কর্পূর আমাদের অক্সিজেনের সিলিন্ডার আছে, সেই সিলিন্ডার দিয়ে মোটামুটি একটু রিকভার করিয়েছি। কিন্তু আবার যে এখানে ফিস্ট হচ্ছে, ফিস্ট হওয়ার কারণে এইখানে আবার অক্সিজেনের সমস্যা চালু হয়েছে। গাছপালা এদিকে নেই একদম, সেই জন্যই প্রবলেমটা হচ্ছে বিশেষ করে। কিন্তু ওই বিউটিটা দেখুন, ঝর্ণা কিরমভাবে পাহাড়ের মাথা থেকে আসছে। ব্যাকগ্রাউন্ডটা অদ্ভুত, খুবই ভালো। এখন আমরা লাঞ্চ সেরে রোথাং পাস থেকে এখন আমরা যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। এটা কক্সার রোড। আর এই যে যাওয়ার পথের ভিউটা দেখুন। আমরা এসেছিলাম একটা উল্টো রাস্তা দিয়ে, আর এটাই আসল মেন রোড। কি আমাদেরকে এটা দিয়ে যেতে আসতে হয়, সবাইকেই হয়। আমাদের যে হোটেলের রিসেপশনে ছিল ওই দাদাটা বললো এটা দিয়ে 5 কিলোমিটার কম লাগতো, তাই আমরা ওইটা দিয়ে এসেছি। এখানের ভিউটা দেখুন জাস্ট। না দেখলে আর কি বলবো নিজের চোখে। আমরা এখন অটল টানেলে ঢুকবো। তার আগে এরকম একটা লেকটাতে তো অনেক মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে, আর দারুণ, একদম দারুণ ভিউ। ওই দিকটায় শিশু, আর অটল টানেল ঢোকার আগে এই ব্রিজটা পড়ে। এবার আমরা ঢুকছি। চল, ওটা যাওয়ার সময় তো দেখা যায়।
একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অটল টানেলের ভেতরে 500 মিটার ছাড়া ছাড়া এমার্জেন্সি এক্সিট আছে। তো আমি জানি না এটাতে দেখানো সম্ভব হচ্ছে কিনা। আর সবাই স্পিড লিমিটটা মেনটেন করেই চলছে। আর এখানে দেখছি সবাই একটা স্পিড লিমিট মেনটেন করে চলছে। সাউথ পোর্টাল এখন 7.5 কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট। মানে এখনো 7.5 কিলোমিটার বাকি টানেলটা। এই যে আসছে সামনে একটা এক্সিট, এমার্জেন্সি এক্সিট, এমার্জেন্সি এক্সিট। ওয়ার্ল্ডের শুনেছি সবচেয়ে লংগেস্ট টানেল, যেটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে, প্রায় 9 কিলোমিটার। এবার আমরা টানেলের সমাপ্তির দিকে চলে এসেছি। এবারে গেট মুখ আসছে। এখানে দেখছি স্পিড লিমিটটা আবার একটু কম, এখানে 40 কিলোমিটার পার আওয়ার করে দিয়েছে। পুরো সেতুটাই সিঙ্গেল স্টেজে, একদম সোজা সেতু। পুরো টানেলটা পুরোটাই সোজা টানেল, কোনো বাঁক নেই। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আর বাপরে বাপ, এই দিকের ভিউটাও সিরিয়াসলি যেন কতক্ষণ পর আলো দেখলাম। পাহাড়ে আবার বরফও আছে। থ্যাঙ্কস ফর ভিজিট এগেন। ধন্যবাদ। এই পাহাড়গুলো যাতে না ধস। বন্ধুরা, আমরা এক জায়গায় নেমেছি, এখানে ভিউটা দেখুন। তারই মাঝে আমরা এখানে সুইট কর্ন খাবো, সেই জন্য দাঁড়িয়েছি। मीठा है ना? कहाँ से आता है ये? गुजरात से आता है। गुजरात। सात देना, 4 5 ये वाला दे देना और ये वाला कर देना। সুইট কর্ন সবাই খাচ্ছে, কিরকম লাগে সুইট কর্ন? ভালো, খুবই রসালো টাইপের মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, মনে হচ্ছে না চিনি কেউ ভরে ভরে দিয়েছে। কেমন কেমন খুব সুন্দর। খেয়ে দেখান একটুখানি, কেমন খেয়ে দেখান, খেয়ে দেখান। হ্যালো দা, খেয়ে দেখাও একটু। আরে খুব সুন্দর মিষ্টি, খুব সুন্দর। আর বৌদি? না সে খাইনি। আচ্ছা, কেমন সুইট কর্ন একটু বলো তো। হ্যাঁ, মার্ভেলাস। আর এই ভিউ, এই সিনিক ভিউ, এই কাকা আমায় সুইট কর্ন খাওয়ালো, আর এই অদ্ভুত। এখনো দুটো ভাজা হচ্ছে। যদি ভালো হয় আমি আরেকটা খাবো।